এক সময় লেখালেখি করতাম। আমার লেখা কিছু বই প্রকাশিত হয়েছে। এখন আর করি না, কারণ ঘরে বাইরে অনেকেই নিষেধ করেছে। নিষেধ করেছে বলতে আমি যে ধরনের লেখা লিখি তার উপরে নিষেধ করেছে। ওরা বলে তুমি প্রেম নিয়ে লিখো, প্রেমের উপন্যাস লিখো, প্রেমের গল্প লিখো। প্রেমের গল্প লেখা যায়, কিন্তু প্রেমের গল্প লিখতে গেলে তো প্রেমের গল্পের মধ্যে রাজনীতি আসবে, ধর্ম আসবে, তখনই ঝামেলা হবে। আজকাল রাজনীতি হয়ে গেছে একচেটিয়া। যে কোনো এক দলের, অর্থাৎ সরকার প্রধান বর্তমানে ক্ষমতায় আছে, এই দলেরই উৎসাহ দিতে হবে, গুণগান গাইতে হবে। আর কাউকে নিয়ে কিছু বলা যাবে না। বিশেষ করে আর কাউকে নিয়ে কোনো পজিটিভ কথা বলা যাবে না। এই জন্য বাদ দিলাম, কারণ আমি রাজনীতি করি না তো। ধর্মীয় ব্যাপার স্যাপারও তাই। মানুষ যে কি করে, লেবাস দাড়ি টুপি থাকা সত্ত্বেও দুই একজন মানুষ কি করে আমাদের সাথে প্রতারণা করে, এসব লেখাগুলাই উঠে আসে। তাই নিষেধ। এসব নিষেধের কারণে লেখালেখি বাদই দিয়ে দিছে, যে আমি তো আর পালিয়ে কোথাও যেতে পারবো না, জেলও খাটতে পারবো না, আমার অত সাহস নাই। করতাম একটু অভিনয়, টুকটাক অভিনয়ও বাদ দিলাম, কারণ ঘরে দুটো বাচ্চা আছে। বাচ্চাদেরকে অন্তত দেখাশোনাটা করতে পারি, তারা ঠিকমতো লেখাপড়া করছে কিনা, খাওয়া দাওয়া করছে কিনা, সুস্থ আছে কিনা, অতটুকু তো করতে পারি। আর যদি অভিনয়ের সাথে জড়িত হই, তাহলে সেই সকাল 5টায় ঘুম থেকে উঠতে হবে, 6টায় 6:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে, ফিরতে হবে রাত 11টায়, 12টায়, 1টায়। তো মাসে যদি কমপক্ষে 5 দিনও শুটিং থাকে, এই 5 দিনে আমার বাচ্চারা এলোমেলো হয়ে যায়। এই জন্য অভিনয়ও বাদ, লেখালেখিও বাদ, অভিনয়ও বাদ। তো আমি করবোটা কি? আমার তো এর ছাড়া কিছু নাই। আমি সেলাই কাজ পারি না, সেলাই কাজ আমি পছন্দও করি না। বা আমি রং তুলিতে কোনো কিছু আঁকতেও পারি না, আঁকিও না। আমি ফেসবুকে আসি, গল্প করি, হাসি তামাশা করি। এটাই আমার এখন নেশাও হয়ে গেছে, পেশাও হয়ে গেছে। যে যেমনে করে করতে পারো, আমার আর কিছুই করার নেই।